বর্তমানে দুনিয়াতে যে ভূ রাজনৈতিক খেলা চলছে অনেকটা পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া যেমন কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই এবং কোনো ভবিষ্যৎবাণীও কিন্তু করা যায় না। তো বর্তমানে সারা পৃথিবীতে যে ভূ রাজনৈতিক খেলাধুলা চলছে, কথা নেই বার্তা নেই, কারো দেশের সাথে কারো শত্রুতা হচ্ছে, আবার কারো খাতির হয়ে যাচ্ছে, আবার শত্রুতা হয়ে যাচ্ছে, এবং যার সাথে তার দোস্তালি হওয়ার কথা না তার সাথেও দোস্তালি হচ্ছে, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, কেউ কোনো দিন কখনো কল্পনা করছে যে ভারতের সাথে তালেবানের বন্ধুত্ব হবে এবং তালেবান নেতা ভারতে আসবে? কিন্তু আমরা বিষয়ের সঙ্গে খেয়াল করলাম, যেখানে তালেবান হলো কট্টর মুসলিম, তাই না, শরিয়া শাসন কায়েম করছে আফগানিস্তানে, তাদের খাই খাতির হবে তো পাকিস্তানের সাথে। ও বাবা, পাকিস্তানের সাথে তাদের একেবারে জানি দুশ্মনী সম্পর্ক, কোথায় কোথায় লড়াই শুরু হয়, আর কোথায় পৌত্তলিক এই যে ভারত, তার সাথে এত খাতির। আবার ইন্টারেস্টিং ব্যাপার, এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক দিন ভালো ছিল, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে 5 আগস্ট 2024 সালে একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে একেবারে জানি দুশ্মন ভারত। ছোট্ট বাংলাদেশ ভারতের একেবারে পেটের মধ্যে থাকার পরেও প্রতিটা মুহূর্তে রণংদেহী কথাবার্তা চলছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ভারত আর আমেরিকা। আরে বাবা, ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি কি মানে এমন সব চাপানুতার মানে একের পর এক ডোনাল্ড ট্রাম্প দিয়ে গেছে, নরেন্দ্র মোদি কিছুই বলে না। তারপরে নরেন্দ্র মোদি অর্থাৎ ভারতকে বাগে আনার জন্যে আমেরিকা বলে দিল, এই তোমাদের উপরে ট্যারিফ ধার্য করলাম 25%, তবে যদি তোমরা রাশিয়া থেকে তেল কেনো তোমাদের উপরে আরও বেশি ট্যারিফ ধার্য করা হবে। এখন ভারত বলল, আমাদের জনগণের সুবিধার জন্য যেখান থেকে তেল কিনলে আমাদের সুবিধা আমরা সেটাই করব। ব্যাস, ট্যারিফ 50% হয়ে গেল। প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চললো এই ডোনাল্ড ট্রাম্প, তাই না? এইগুলো দেখে বাংলাদেশের মুমিন মুসলমান এবং বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা কি উদ্বাহন নৃত্য করলো, তাই না? বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রতিনিয়ত এই আমেরিকার সাথে ভারতের কী অবস্থা, কী ত্রাহি অবস্থা, তাদের কী অর্থনৈতিক ক্ষতি, কীভাবে এবার ভারত পুরো ধ্বংস হয়ে যাবে, প্রতিনিয়ত এই খবর। এবং বাংলাদেশে যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় যেতে চায় তারা কত উদ্বাহন নৃত্য করছিল, আমরা সেগুলো লক্ষ্য করছিলাম। কিন্তু কথা নেই বার্তা নেই, হুট করে অনেকটা সাইভর্ষ থেকে ফিনিক্স পাখি উড়ে আসার মতো যুক্তরাষ্ট্র ভারত 10 বছরে প্রতিরক্ষা চুক্তি সই করে ফেলছে। কি অদ্ভুত ব্যাপার না? এটা কি এই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে এই যে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশের একটা লোকও কি কল্পনা করছে এই ধরনের একটা ঘটনা ঘটবে? যখনই এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, স্বাভাবিকভাবে বাংলাদেশের তৌহিদি জনতা এবং এদের সমর্থিত এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিশ্চিতভাবেই এখন প্রমাদ গুনবে, তাই না? অর্থাৎ কমন সেন্স থাকলে এটা এখন ইজিলি বোঝা যায় যে এই যে ট্যারিফ যুদ্ধ এই ভারতের সাথে আমেরিকা শুরু করছিল, এইটা আগামী 2-1 সপ্তাহের মধ্যে অথবা বড়জোর হার্ডলি মাসখানিকের মধ্যে শেষ। অর্থাৎ অন্য কথায় আমি নিশ্চিত এখানে হয়তো ভারত বলছে যে ঠিক আছে, আমরা ওই রাশিয়া থেকে কিছু তেল কমায় দিব, একেবারে বন্ধ করব না। আগে যদি দৈনিক 1 কোটি ব্যারেল কিনতাম, এখন সেখানে 50 লক্ষ বা 30-40 লক্ষ কিনবো। বাট আমেরিকা, তুমি এত চিন্তা করো কেন? তোমার ওখান থেকে অস্ত্রপাতি আমি কিনবো। প্রতিরক্ষা চুক্তি মানে কি? আমেরিকা থেকে অস্ত্রপাতি ক্রয়, তাই না? এবং কি অস্ত্রপাতি? আমি যতটা আমার মনে হয় ওই যে উন্নত মানের হেলিকপ্টার এইগুলা কিনবে। ওই যে অ্যাপাসি হেলিকপ্টার আছে, আমি জানি না চিনুক কিনবে কিনা, বাট অ্যাপাসি হেলিকপ্টার, এই অ্যাটাক হেলিকপ্টার এগুলো কিনবে। এছাড়া হয়তো কিছু কামান, মেশিন গান এগুলা কিনতে পারে, কিন্তু বিমান কিনবে মনে হয় না। ওই যে F-35 এই বিমান কিনবে না। এর কারণ হচ্ছে এই সমস্ত বিমান কিনলে পরে ওই আমেরিকা আবার শর্ত জুড়ে দেয় যে তাদের পারমিশন ছাড়া এই বিমান ব্যবহার করা যাবে না, কোথায় কোথায় ব্যবহার করা যাবে এটা আবার তারা নির্ধারণ করে দেয়, এবং এর বাইরে গিয়ে কিন্তু ওই দেশে বিমান ব্যবহার করতেও পারে না। যেমন উদাহরণস্বরূপ, আমেরিকা কিন্তু পাকিস্তানকে প্রায় 80-85টা দিয়েছিল, F-16 বিমান দিয়েছিল, ওই যখন F-16 বিমান নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হতো তখন।
কিন্তু শর্ত ছিল আমেরিকার পারমিশন ছাড়া বা আমেরিকার অনুমতি ছাড়া তারা এইটা মানে কার বিরুদ্ধে ব্যবহার করবে সেটার জন্য আমেরিকার অনুমতি লাগতো, এবং এইটা হলে আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় সমস্যা। এখন পাকিস্তান ইচ্ছা করলেই কি আমেরিকার এই সমস্ত কথা শুনতে বাধ্য নাকি? পাকিস্তান যদি মনে করে যে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধে এগুলো ব্যবহার করব, অর্থাৎ আমেরিকার যে শর্তকে লঙ্ঘন করে, জি না, সেটাও পারবে না। কারণ হচ্ছে এই সমস্ত অস্ত্রপাতিরা আসলে প্রতি বছর বা প্রতি কয় মাস অন্তর অন্তর ওই স্পেয়ার পার্টস পাল্টানো লাগে। অনেক স্পেয়ার পার্টস আছে যেগুলো পাল্টানো লাগে, তো এগুলো তো আমেরিকা সাপ্লাই দেয়, এগুলো তো বানানোর ক্ষমতা নাই। ফলে হচ্ছে কি, ইচ্ছা করলেও কিন্তু কেউ ওই আমেরিকাকে বাইপাস করতে পারে না। কারণ 2 দিন পরে এই সমস্ত বিমান টিমান সব অকেজো হয়ে লোয়ালক করে পরিণত হবে, পরে কেজি ধরে বেচা ছাড়া কোনো গতি থাকবে না। ফলে আমেরিকার কথা কিন্তু শুনে চলতে হয়। যেমন উদাহরণস্বরূপ এই যে ইরান, তাই না, সার আমলে অনেক বিমান কিনছিল এই যে আমেরিকা থেকে। পরবর্তীতে যখন ইসলামী বিপ্লব ঘটলো, এদের ওই বিমানগুলো ছিল F-14, যেগুলোকে F-14 টমক্যাট বলা হয়। তো এই বিমানগুলো অনেকটাই লোহালক করে পরিণত হয়ে গেছে। ওই যে স্পেয়ার পার্টস তারা পারে না আনতে, ওই ব্ল্যাক মার্কেটে কিছু কিছু আনে, মনে হয় কিছু কিছু আনে, কিন্তু তারপরে আনতে পারে না। আবার নিজেরা বানানোর চেষ্টা করেছে, পারে নেই। ফলে এই বিমানগুলো সব মানে কী বলা যায়, আর একটা লোহালক করে পরিণত হয়ে গেছে। এবং এই জন্য ওই যে কিছুদিন আগে আমেরিকা আর ইসরায়েল একেবারে কয়েকশো বিমান নিয়ে ওই যে বিভিন্ন জায়গায় বোমা টোমা মারলো না, খেয়াল করে দেখছেন? ইরানে একটা বিমান উড়াতে পারে নাই। তো যাই হোক, এখন এই ইন্ডিয়া এবং ভারত আর ওই আমেরিকার মধ্যে প্রতিরক্ষা চুক্তি তো হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প আসলে তো এইটাই চাইছিল। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে দেখো, আমাদের দেশের থেকে কিছু মালামালটাল ক্রয় করো, যদি ক্রয় না করো তাহলে তো আমাদের তো মানে জাতীয় ঋণ 38 ট্রিলিয়ন ডলার হয়ে গেছে। তো তোমরা কেনাকাটা যদি না করো তাহলে আমরা তো দেউলিয়া হয়ে যাব। যে কারণে ডেসপারেটলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ট্যারিফ বসায়। বস্তুত এই জাতীয় যে ঋণ, মানে ন্যাশনাল যে ডেট, 38 ট্রিলিয়ন, চিন্তা করা যায়। গোটা আমেরিকার এক বছরের বাজেটই হলো 6 থেকে 7 ট্রিলিয়ন ডলার। সেখানে তাদের জাতীয় ঋণ হলো 38 ট্রিলিয়ন ডলার। কত? 5-7-35, মানে 5 গুণেরও বেশি। অলরেডি আমেরিকা কিন্তু একটা দেউলিয়া স্টেট, এবং এরা খুব রিস্কের মধ্যে আছে। কিন্তু এখন যদি ওই যে ব্রিক্স, এরা যদি কোনো কারেন্সি সত্যিকার অর্থে প্রচলন করা শুরু করতে পারে এবং ডলারকে যদি বাইপাস করতে পারে, তাহলে আমেরিকা সত্যি সত্যি ধসে পড়বে। এটাই বাস্তব। এবং সেই ধরনের একটা পরিস্থিতি এড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বস্তুত ডেসপারেটলি চেষ্টা করছে। এবং এই জন্যই বস্তুত ভারতের সাথে মানে একটা যুদ্ধংদেহী ভাব এতদিন করছিল, এবং ভারতকে আরও সাইজ করার জন্যে পাকিস্তানের ওই সেনাবাহিনী প্রধান আসিম মুনির, তারপরে ওই যে শাহবাজ শরীফ নিয়ে নাচানাচি করছে। এটা আর কিছুই না, ভারতকে জাস্ট মানে বাগে আনার জন্য। তো ভারত চিন্তা করছে আমেরিকা এখনও সুপার পাওয়ার, বেশি তারা খেপানো উচিত না। আসলে তো শেয়ানা, তো ভারতের রাজনীতিবিদরা কিন্তু বহুত শেয়ানা। তারা চিন্তা করছে যে এই পাগলা ঘোড়ারে বেশি বাড়তে দিলে পরে ভারতের অসুবিধা হবে। এই জন্যে ডোনাল্ড ট্রাম্পের আপাতত শান্তি দেওয়ার জন্য একান চুক্তি করে ফেলছে 10 বছর মেয়াদি। ভারত বলছে ঠিক আছে, আমরা তোমাদের এখান থেকে মালামাল কিছু কিনবো, অসুবিধা কী? ব্যাস, ফলাফল ওই বাকি যে ট্যারিফ যুদ্ধের মধ্যে, এগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ। বড় জোরে 1-2 মাস, এর বেশি না। ফলাফল বাংলাদেশের দায়িত্ব কিন্তু আবার ভারতের উপরেই চাপবে, বুঝছেন? ওই ডিপ স্টেট যা করছিল সে গায়ে নাকি সরিয়েছে। ডক্টর মোহাম্মদ কে এনেছে না, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু তারা কিন্তু ওই কলার চৌড়ার মতো ছিঁড়ে ফেলে দিবে, বুঝছেন? অতএব ভবিষ্যতে কী হতে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই যে এই শেখ হাসিনা 3টা বড় বড় আন্তর্জাতিক যে সংবাদপত্রে সাক্ষাৎকারটা দিলেন, কত বোল্ডলি উনি কথাবার্তা বলছেন দেখছেন? তা ওনার এই বোল্ডনেসটা কোথা থেকে আসলো? এবং ভারত সরকার তাকে অনুমতি দিল, হোয়াই? সব কিছু কিন্তু এখন আস্তে 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 মোটামুটি একটা শেপে চলে আসতেছে নাকি? তো বাংলাদেশে এখন যারা হুমকি দামকি দিচ্ছে, নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছে, হুঙ্কার ছাড়ছে নানাভাবে, আমি জানি না তারা আন্তর্জাতিক পলিটিক্স বোঝে কিনা। আজ বাদে কাল খালি আমেরিকা বাংলাদেশের পিছন থেকে যদি সরে যায়,
এবং ভারতকে যদি বলে ঠিক আছে বাংলাদেশের দায়ভার তোমার কাছে ছেড়ে দিলাম, যাও যা ইচ্ছে কিছু করো, বাংলাদেশের কী অবস্থা হবে আমি জানি না। তখন বাংলাদেশের ওই যে সেফ এক্সিট বলে না, কে কতটা সেফ এক্সিট পাবে একমাত্র ওই উপরাল্লাহ ছাড়া আর কেউ জানে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে আবার দুর্দণ্ড প্রতাপে, এবং আসবে সেটাই, যখন ফিরবে সেভাবেই ফিরবে, চোরের মতো ফিরবে না। এবং তখন যে ভয়ঙ্কর ম্যাসাকার হবে এই বাংলাদেশে, এটা কল্পনা করা যায় না। এবং এইখানে বিএনপি এমন মার খাবে, যা তারা জীবনে কোনো দিন খায় না। এবং এই মার খাওয়াতে আমার ধারণা বাংলাদেশে বিএনপির নামগন্ধ মুছে যাবে, কারণ বিএনপি নামক দলটার মধ্যে তো সব সুবিধাবাদী চরিত্রের লোক, আদর্শবাদী কোনো লোকজন তো নাই। তো মার খাওয়া যখন শুরু হবে তখন এদের কি কোনো অস্তিত্ব থাকবে? দেখেন না ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে এদেরকে খেলাইলো, তাই না? বাংলাদেশের স্বাধীনতার সমস্ত চিহ্নগুলো ভেঙে চুরে খান খান করে দিল কারা? বিএনপির লোকজন। বিএনপির নেতাকর্মীরা, বড় বড় নেতারা কিছুই বললো না, আবার তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করে। কী অদ্ভুত ব্যাপার, তাই না? এটা হয়? বাংলাদেশ একটা স্বাধীন দেশ না, এর একটা স্বাধীনতার ইতিহাস আছে না? এই ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব থাকে নাকি? যে যত বড় ইসলামপন্থী হোক, জামাত যত বড় ইসলামপন্থী হোক, মিউ করে ঠিকই তো ওই যে নানা কায়দায় নানাভাবে ক্ষমা চাওয়ার অভিনয় করে যাচ্ছে। কি যাচ্ছে না কেন? ওরা তো স্টিক থাকতে পারতো যে না কিসের ক্ষমা, যা করছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না। আসলে হয় না। একবিংশ শতাব্দীতে শুধুমাত্র ধর্মের উপরে ভিত্তি করে একটা আধুনিক রাষ্ট্র চলে না, চলতে পারে না, কোয়াইট ইম্পসিবল। এটা ওই আধা সভ্য আফগানিস্তান চলতে পারে, সুদান চলতে পারে, সোমালিয়া চলতে পারে, কিন্তু ভারতের মতো একটা বিশাল গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র, যারা নাকি আবার অমুসলিম, রাইট? তাদের পেটের মধ্যে বসে বাংলাদেশ যদি স্বপ্ন দেখে এখানে তালিবানি শাসন কায়েম করবে, ইসলামী শাসন কায়েম করবে, তারপর ভারতের মধ্যে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ঢুকিয়ে ভারতকে ঝামেলা পাকাবে, এই ধরনের স্বপ্ন যদি দেখতে থাকে, এইটা কি ভারত কোনো দিন মেনে নিবে? ওই আমেরিকা যতই বাংলাদেশের পিছনে থাকুক, তারপরেও তো ভারত মানত না। কিন্তু এখন যেদিকে মোড় নিচ্ছে, মনে হচ্ছে যে আমেরিকা বুঝতে পারছে ভারতের মাথা ব্যথা কী। এখন চুক্তি যেহেতু একটা করে ফেলছে, ট্যারিফ ঠিক হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলবে এখন বাংলাদেশের ভার তোমার উপরে ছেড়ে দিলাম, যা কিছু ইচ্ছে করো। এবং দেখবেন যে এরপরে ওই যে পাকিস্তান নিয়ে যে মাতামাতি না, এটাও আস্তে আস্তে কমে যাবে। পাকিস্তান নিয়ে মাতামাতি করে তো আসলে আমেরিকার কোনো লাভ নাই, কারণ পাকিস্তান তো কোনো বায়ার না। পাকিস্তানের সাথে তো এই ধরনের কোনো চুক্তি সম্ভব না, কারণ পাকিস্তান তো টাকা টুকা না, ওরা তো ভিখারির জাতি। তো ওদের সাথে চুক্তি করবে কে? ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে চায় তাদের সাথে যারা কিনতে পারে, ভারত কিনতে পারে, যে ক্ষমতা আছে, রাইট? আবার ভারতের সাথে ওই যে আফগানিস্তানের খাতির হয়েছে, অতএব এখন ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে ভারতের সাথে খাতির না করে ওই বাগরাম বিমান ঘাঁটি মনে হয় ধারে বাড়ে ভেড়া যাবে না। এই আমার মনে হয় যে এটা একটা অন্যতম কারণ, যে ভারতের সাথে খাতির করে যদি বাগরাম বিমান ঘাঁটিতে ঢোকা যায়, তবে খুব নগদে ঢুকতে পারবে তা মনে হয় না, ওয়েট করা লাগবে। ধন্যবাদ।